হ্যালো এভরিওয়ান, সবার কী অবস্থা? সবাই কেমন আছে? করলা গাছে প্রচুর ফলনের জন্য ঘরে থাকা উপাদান ব্যবহার করেই কিন্তু আমরা গাছের যত্ন নিতে পারি। আজকের ভিডিওতে দেখাবো বিনা খরচে ঘরোয়া উপাদান দিয়ে কিভাবে আপনারা করলা গাছের যত্ন নিতে পারেন। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো এটা হলো আমার ব্যালকনি গার্ডেন। তো এই গার্ডেনে আমার একটা খুব সুন্দর অ্যালোভেরার গাছ আছে। তো কয়েকদিন আগে দেখেছিলাম এখানে একটা ছোট্ট করলার গাছ বের হচ্ছে। তো আজ তুলবো কাল তুলবো করে আসলে তোলা হয়ে উঠছিল না। আর এই 5-6 দিন পর দেখুন করলা গাছটা একা একা কিভাবে কতটা লম্বা হয়েছে, আর সেখানে আজকে আমি দেখছি যে কিছু ফলও এসেছে। বিনা খরচে কিভাবে আমার এই গাছটাতে এত সুন্দর করলা এসেছে একসাথে, সেটাই আপনাদের সঙ্গে এই ভিডিওতে আমি শেয়ার করব। তো মূলত আমি যেটা করতাম, আমার অ্যালোভেরা গাছটার যত্ন নিতাম। সেখানে আমি কিছু ঘরোয়া উপাদান প্রতিদিন ইউজ করতাম, রান্নাঘরের ফেলে দেওয়া জিনিসপত্র ইউজ করতাম। সেখান থেকেই মাটিটা এতটাই পুষ্টিকর হয়েছে যে ছোট্ট একটা করলা গাছ একসাথে 4 থেকে 5টা ফল দিয়েছে। তো প্রথমত আমি যে মাটিতে অ্যালোভেরা গাছটা লাগিয়েছিলাম সেটা একটা জৈব সারযুক্ত মাটি ছিল, যেটা আমি ঘরেই তৈরি করি। আমার আগে এই চ্যানেলে ভিডিও দেয়া আছে, আপনারা চাইলে একটু চেক করে নিতে পারেন। তো সেই মাটিটা ঘরোয়া তৈরি, যার কারণে খুবই পুষ্টিকর। আর দেখতেই পেয়েছেন প্রথমেই হয়তো আমার অ্যালোভেরা গাছে যে পাতাগুলো সেগুলো কিন্তু বেশ মোটা তাজা হয়েছে। আর এই গাছটারই একদম কর্নারে দেখেন কখন যে হয়তো কোনো বীজ পড়েছিল, যার কারণে একা একটা গাছ হয়েছে। আমি ভেবেছিলাম যে গাছটা আমি সরিয়ে নিব, কিন্তু সরানো হয়নি। আর এই পাশটাতে দেখুন এখানে কিন্তু 2টা বেবি অ্যালোভেরা গাছও হয়েছে। আসলে প্রচুর অ্যালোভেরা, ছোট ছোট অ্যালোভেরা আমার এই গাছটা দিয়েছে। আর এর মূল কারণটা হলো ওই জৈব সার মিশ্রিত মাটিটার কারণে। আর তাছাড়াও আমি প্রতিদিন আমার রান্নাঘরে কিছু ওয়েস্টেজ এই গাছের গোড়াতে দিয়েছি, যার কারণে এত সুন্দর করলা এমনিই হয়েছে। যেমন এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কলার খোসা ভেজানো জল। এই জলটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বানিয়ে নিতে পারবেন। আমি এই যে দেখতে পাচ্ছেন একটা হরলিক্সের কৌটার মধ্যে আমার পরিমাণ মতো জল নিয়ে সেখানে 3 থেকে 4টি কলার খোসা ভিজিয়ে রেখেছিলাম। তো ভেজানোর পর তার মধ্যে আমি কিছুটা নর্মাল জল দিয়ে দিচ্ছি, যাতে মিশ্রণটা পাতলা হয়, গাছ সেটা সহজে শুষে নিতে পারে। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো পরিমাপে বানাতে পারেন। কলার খোসা ভেজানো এই জলে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। যে কোনো ফল বা ফুলের গাছে আমি এই মিশ্রণটা দিয়ে থাকি, আর গাছ সেটা খুব সহজে গ্রহণ করার ফলে গাছ কিন্তু প্রচুর ফল এবং ফুল দেয়। আমার অনেক ভিডিওতেই আপনারা এই মিশ্রণটির কথা হয়তো দেখেছেন। এটা আসলে আমি প্রায় সব গাছেই দিয়ে থাকি। এই মিশ্রণটার কারণে কিন্তু এত ছোট গাছে আমার এত তাড়াতাড়ি ফল ধরেছে। আর নেক্সট যে জিনিসটা আমি দিচ্ছি, এটা হচ্ছে ডিমের খোসা গুঁড়ো করে এটা ব্যবহার করছি। এটাও আমি প্রায় প্রত্যেকটা গাছেই দিয়ে থাকি। এটার কারণেই কিন্তু আমার অ্যালোভেরা গাছটা এতটা সুন্দর তরতাজা এবং সবুজ হয়ে আছে। আর এই ডিমের খোসা কিন্তু ফলকে আটকে থাকতে সাহায্য করে। যে কোনো গাছের ফল বা ফুলেও আপনারা দিতে পারেন। এটা আপনারা মাসে 1 দিনই ব্যবহার করতে পারবেন। তো প্রথম থেকে অ্যালোভেরা গাছের জন্য আমি এই ডিমের খোসার গুঁড়োটা ইউজ করছিলাম, যার কারণে আমার এই করলা গাছটাতে কিন্তু একা একাই এত দ্রুত এতগুলো ফল দিয়েছে। আমি যেসব ঘরোয়া উপাদানের কথাগুলো ভিডিওতে শেয়ার করছি, এগুলো কিন্তু শুধু করলা গাছের জন্য না, আপনাদের বাসায় যে কোনো গাছ, যে কোনো ফলের বা ফুলের গাছে আপনারা এগুলো ইউজ করতে পারবেন 15 দিন পর পর। এরপর আমি প্রতি সপ্তাহে 2 থেকে 3 দিন যেটা ব্যবহার করতাম সেটা হলো এই যে চাল এবং ডাল ধোয়া জল। বাড়িতে আমাদের সবারই প্রতিদিনই চাল এবং ডাল ধোয়া হয়ে থাকে। সেই প্রথম ধোয়া জলটা আমি ফেলে না দিয়ে এইভাবে সংরক্ষণ করে রাখি। 1 দিন পর সেগুলোতে আমি আরও কিছুটা জল মিশ্রিত করে গাছে দিয়ে থাকি। যে কোনো গাছে, ফুলের গাছেও এটা খুবই উপকারী। প্লাস আমার কাছে যা যা গাছ আছে সব গাছেই দিই, তবে মনে রাখতে হবে প্রতিদিন দেয়া যাবে না, এটা দিতে হবে 1 থেকে 2 দিন পর পর। এরপর আমি যেটা ব্যবহার করছি সেটা হলো ব্যবহার করা চায়ের গুঁড়ো। এই চায়ের গুঁড়োগুলো আমরা ফেলে দিয়ে থাকি, কিন্তু এই চায়ের গুঁড়ো কিন্তু গাছের জন্য খুবই উপকারী। গাছ যে এতটা সবুজ এবং সতেজ দেখতে পাচ্ছেন, সেটার কারণ কিন্তু এই চায়ের গুঁড়ো। এটাও আমি ঠিক 15-20 দিন পর পর প্রতি মাসে দিয়ে থাকি। এই চায়ের গুঁড়োগুলো ব্যবহার করার পর একটু শুকিয়ে কোনো কৌটাতে আপনারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন, আর যখন গাছে প্রয়োজন তখন কিন্তু ইউজ করতে পারেন। আর করলা গাছ কিন্তু এমন জায়গায় লাগাতে হবে যেখানে দিনে অন্তত 3 থেকে 4 ঘন্টা
রোদ পড়ে আর জল কিন্তু বুঝে শুনে দিতে হবে। সবসময় করলা গাছের নিচে যেন জমা হয়ে না থাকে সেটাও খেয়ালে রাখতে হবে। তো আমার যেই করলার জাতটা এটা কিন্তু ছোট ছোট করলার জাত, এর আগে আমি বড় জাতটা লাগিয়েছিলাম। আর এটা যেটা হয়েছে একা একা এটা কিন্তু ছোট জাতের করলা হয়েছে। তো এর আগে একটা করলা পেকে গেছে যেটা আমি পেরে নিয়েছি। আর এই করলাগুলো যেন না পাকে সেজন্য ছোট অবস্থাতেই আমি গাছ থেকে পেরে নিলাম। এই যে দেখুন কি সুন্দর করলা হয়েছে। তো এই করলাগুলো পেয়ে আসলে ভীষণ ভালো লাগছে, কারণ উইদাউট এনি এফোর্ট এই গাছটা কিন্তু আমাকে ফল দিল। আরও 2টা ফল কিন্তু গাছে এখনও আছে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।